ওগো আমার আল্লাহ, আমি কেমন সন্তান গো? আমার আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, আমার আম্মাও আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমি কেমন ছেলে, আমি মায়ের সামনে কেমনে গিয়ে দাঁড়াই? এই কথা বলতে বলতে মায়ের সামনে চলে গেল, দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে মহিলা কঙ্কালের মতন করে শুয়ে আছে। একবার ডাকটা বলছিল মা, আর ডাক দিতে হয় না। মহিলা লাফ দিয়া দাঁড়ায় কান্দে আর বলে, আরে বাবা আমার কাছে আমি চৌকে দেখি না, হাত বুলায় দেখবো সন্তান কেমন হয়ে গেছে। আর আমার কাছে সন্তান বলে, মা গো 10টা বছর চলে গেল, রাগ করলায় না, আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে। ওগো আমার মা, তুমি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছো কেন গো মা? একবার অভিমান করো না, রাগ করো না। এবার ও আমার সুদিয়া, ও আমার উবাল আর মুসলমান শোনো, গোটা শাইস্তাগঞ্জ হবিগঞ্জ শুনিয়া রাখো, সারা পৃথিবীর আমার বন্ধুরা তোমরা শোনো। পৃথিবীর প্রত্যেকটা মার একটাই উত্তর আমি আপনাদের দিয়ে যাই। মা বলে, সন্তান আমার, এই পৃথিবীর কোন মা স্বার্থের জন্য সন্তানকে লালন পালন করে না। একমাত্র যিনি তোমাকে নিঃস্বার্থে লালন পালন করে উনি হলেন আমাদের মা। যখন ঠিক কিনা? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, তুমি যেই পরিমাণ নেক আমল করেছো ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামা থেকে মাফ হয়ে গেছে। এরে বান্দা, গুনাহগুলি শুধু মাফ হয় নাই, আমি আল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলিও তোমার আমলনামাতে নেকি দ্বারা বদলায়া দিছি। সবই নেকি। এত আশ্চর্য ঘটনা, এত আশ্চর্য কথা শুনলে তো মুসলমান সুবহানাল্লাহ চিল্লা দিয়া কর কথা হই, ঠিক কিনা কর? এরা ওইটুকু। আমার বানের বন্ধুরা, আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহ আলাইহি। শাইস্তাগঞ্জ উবাড়া এলাকায় যা কবরস্থান আছে না, গুরুস্থান, আল্লাহর ওলি একটা গুরুস্থানের সামনে দিয়ে হাইটা যায়। একটু সামনে গিয়ে দেখে বিশাল কবরস্থানের এলাকা বাউন্ডারি। একটা গুরুস্থান পুরাতন হয়ে গেছে, সবুজ গাছ উঠে গেছে। বন্ধুরা, আল্লাহর ওলি ওই কবরের সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কোনো কবরস্থান দেখা মাত্র সালাম দেওয়া অবশ্যই দরকার, কিন্তু না না, আপনারা তো জি কন, আপনারা ছেলে মেয়ে ওই ফ্যান্টের পকেটে ইয়ারফোন লাগায়া মোবাইল রাইখা আয়ুব বাচ্চুর গান বাজায়, ঠিক কিনা গান? যারা আমরা জি কই ঠিক কই, আমরা বাতিজা বা ভাই ছেলে এরা ওই ওই ফ্যানটা মোবাইল রেখা ইয়ারফোন লাগায়, আর ইয়ারফোন ওটুটা কোনো লতমত নাই, বাট ডিগনাস হয়ে যায়, গান বাজায়। এমন ছেলে মেয়ে যাদের আছে তাদের জীবন বড় কষ্ট, কলঙ্কর জীবন, ঠিক কিনা কন? কলঙ্কর কেন মানে কলঙ্কর জীবন? মাহফিল হচ্ছে, বাসায় ঘুমাইতেছে। মাহফিল হয় ইয়ারফোন লাগায় গান শুনতেছে। মাহফিল হয় সে বাসা বসে বসে টিভি দেখে। মাহফিল হয় আলেমুলামা আসছে, মেহমান আসছে, এখানে আসবো যে ফাত্তাই দে না, তাহলে এর সন্তান তো খারাপ হবেই, তখন ঠিক কিনা? সন্তান কি সবার সন্তান খারাপ হয়? যেমন কর্ম এমন ফল, যেমন বাবা এমন ছেলে, যেমন গাছ তেমন ফল, তখন ঠিক কিনা? আমার মনে হয় আপনারা দেশের সব যুবকরা ভালো, ছেলেরা ভালো, এরা আব্বা মোল্লাওয়ালা, নেককার, পরহেজগার, মুত্তাকি, মা বাপ বালা, দাদা বালা, দাদি বালা, নানা বালা, নানিও বালা, 14 গোষ্ঠী বালা, এরা তো মাহফিল আইব, ঠিক কিনা কন? না তাহলে এখন দেখবেন যে আইতাছে আর মা বাপ বালা, ঠিক না ভাই? যারা আইতো না বালা, এটাই দেওয়াই ম্যাডাম বেছে ইল বাবা বুতি চিল টান একটা
এতে গাঞ্জার আসরের দল। আল্লাহ সবাই মাফ করে মাহফিল আনেন, জুড়ে আমিন কন, আরো জুড়ে আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ এতক্ষণে কারণ হইতেছে অত্যন্ত কেরাসিনের বাতি আছি, কুফি বাতি জ্বলে না লিবে আর জ্বলে। এখন মোটামুটি কারণ আইছে না, আইলেও ভোল্টেজ কম, 100 নাই, মাত্র 70% আইছে, আরো 30% বাকি আছে। জোরে মারহাবা খান। হ্যাঁ তোমরাও জব্বর, তোমরাও এরা ইজ্জত রাখতেছ। আল্লাহ ইবুলা মান্ডিরে আলেম হাফেজ মানাও, জোরে আমিন খান। আল্লাহর ওলি কবরের সামনে দিয়ে যায়, বিশাল কবরস্থান দেখিয়া দাঁড়ায় গেছে। বন্ধুরা আল্লাহর ওলি দাঁড়ায়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিয়া কবরের সামনে দাঁড়ায়া উনি আল্লাহর কোরআন তিলাওয়াত করে মনে মনে নিয়ত করেছেন, উদ্দেশ্য করেছেন আমার বন্ধুরা। কিন্তু না উনি শুনতে পায় কে যেন গো কবরের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। সূরা সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিল। এমনি কবরওয়ালা কবরের ভিতর থেকে ডাক দা বলতে আরম্ভ করে দিল, তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ তুমি তিলাওয়াত করে দিলা। তুমি জানো না আমি আল্লাহর গোলাম কবর তাকিয়া 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, আমি আজকে 30 বছর ধরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। তোমরা কোন লাগতো না বাজান, তোমরা ভাও দর্শে খালি চুপ থাকবে। তোমরা আওয়াজটা হলো এটা হলো পিচ্ছি আওয়াজ, এটা আমার কারণ হেরা দেব, ঠিক আছে না? তোমরা চুপ খামোশ। এবার আল্লাহর ওলি দ্বিতীয়বার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিল। কবরওয়ালা বলে তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া 2 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলা। এর প্রতীক তুমি শুনো, এই 30 বছর আমি মুটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি। আমার কলিজার মধ্যে দুঃখ হলো এই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার উবাড়া মাদ্রাসার মাহফিলে বসিয়া একবার সুবহানাল্লাহ বললে এই সুবহানাল্লাহর সমান হবে না। সুবহানাল্লাহর দাম আছে না নাই? আমি শুধু তোর কোশ্চেনে কথা বলতে না, বুঝছো না? কোন সময় বুঝবো? হেরা মা বাপ বাড়ি ফেরাইছে তাবারক কাইতো, তাবারক আছে দেওয়া হইতো না। আমি তাহলে এনে মাহফিলে সাবধান করলাম, বুদ্ধি হইতে পারছি ওয়াজ হইতে তাবারক পরে, ঠিক কিনা? জোরে কন। তোরা টিহ নিষেধ, তোরা বহুত বড় গজব আছে, বুঝবে কে লাগে নিষেধ করছি, পরে তোরা কয়ে যাবো ইনশাল্লাহ। কেমন মানুষ বেহায়া, চিন্তা করেন। বাড়ি দ্বারা কত সুন্দর মাহফিল, আলেমোলামা আইতাছে, এরা বিড়ি হায় বাইত বই বিয়া, হাতার বিড়ি, আকিস বিড়ি, স্টার বিড়ি খাইতেছে, কত বেহায়া। একবার চিন্তা নেই আমার আব্বাদে গুরুস্থান শুনতেছে মাইকের আওয়াজটা, ঠিক নেই? কেউ মাইকের আওয়াজ কবরস্থানে যায় না, তাহলে হেরা কেমনে বাড়িতে হ্যাঁ? আমার তো মনে হয় কান না একদম চুপ। আপনারা এর মধ্যে মধ্যে আসেন, এটা কিন্তু ডিস্টার্ব দিব। আপনারা তো বুঝেন না, মাহফিল সেটিং হয়ে নাই। তোমরা একটা কথা বলতে পারবে না, কথা বললে তারপর তো দিমই না। আমার গাড়ির তুলে নিয়ে যাবো মাদাসা, নিয়ে তুই দিম এতিমখানা মাদাসা বন্দি হইলে বেজার লাগবো নি? ফুলাহান মাওয়ার খান্দারে খান্দা মার হাবা কন। এই পাশনে বন্ধুরা সামনে আসেন, খালি করেন। তোমরা সামনে আসো, বাবার সামনে আসো। আরো সামনে দেখছো না, এরা 2 জন যে আনছি, এরা কত ভালো আছে রে। বো বাজান বো, মাশাআল্লাহ খুব ভালো আছে রে। আল্লাহ রাম আব্বা নামাজি, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ কন। আপনার সামনে আসো না কেন ভাই? আমার কাছে আসতে হবে একবারে, পিছনে মাঠ খালি করেন। আল্লাহ দেখবেন মানুষটা বাড়ির দিকে আইন বড়াই দেবো। জোর হন আমিন, আর জোর আমিন খান।
হ্যাঁ তোরা রে আমার মুসলমান ভাইয়ের। আবার আলোচনা আমরা খেয়াল করে শুনি। রাসূল বলেন, ও উম্মতেরা, ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ উপহারার উম্মতেরা, বন্ধুরা, আল্লাহ তোমাদেরকে বলতেছে, ও উম্মতের গোষ্ঠীরা, নবীর উম্মতেরা, তোমরা যখন কোন কবরস্থানের সামনে দিয়ে আইটা যাইবা, রাসূল বলেন, তোমার উযু নাই, গোসল নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, পাবিক জীবন, তুমি চলে যাচ্ছ কবরের সামনে দেয়া। এরে আল্লাহর গোলাম, ওই সময় তুমি সালাম দাও, সালাম দিয়া 3 বার কুল হু আল্লাহ সূরা ইখলাস তুমি তিলাওয়াত করে দাও। আল্লাহর কসম, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করে দিল, তার আব্বা আম্মার কবর, মুর্দার কবর, মহান আল্লাহ একটা খতম কোরআনের সওয়াব ওই সময় পৌঁছায়া দিবে। কিন্তু বড় আফসোস হলো, আমাদের সমাজের মানুষ গান বাজনার পাগল, নাট্য মস্তকের পাগল, কিন্তু এই সমাজের মানুষ কবরস্থান দেখলেও কোরআন তেলাওয়াত মুখ দিয়ে আয় না। কিন্তু গানের শব্দ শুনলে শরীরে দোল মারে, জৈল মারে। বাবা কাহা কইছে বাপ বলে আইছে, আপনার আইছে নি জীবনে? হ্যাঁ আইব, আইছো না, হইলে ইমানদার, জোরে মারহাবা গান। আমার মুসলমান ভাইরা, আপনারা শুকরিয়া বেশি আদায় করবেন, কারণ হলো এই উপহারা এলাকাতে একটা হাফিজি নুরানি মাদ্রাসা এতিমখানা। এই ছাত্রগুলো কোনদিন যদি আপনার কবরের সামনে দিয়ে হাইটা যায়, এরা আপনার কবরের দিকে তাকাইয়া একবার সালাম দিয়া কুল হু আল্লাহ একবার যদি তিলাওয়াত করে দেয়, করতে দেরি, মহান মালিক তোমার কবরের ভিতরে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক পৌঁছায়া দিবে। এই জন্য মুসলমানেরা, যে কোনো দিনই প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, নবীর হাদিস পড়া হয়, এটা আপনার জন্য এলাকার যেই মাদ্রাসা আছে, কোর্স নসিব, ভালো নসিব, আপনার কপাল ভালো। এবার বাসা বাড়ি ঘুমায় থাকবেন না, মাহফিলে চলে আসুন। চলে আসলে বুঝবো আমরা তুমি আল্লাহওয়ালা, তোমার কলিজার ভিতরে আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে। বন্ধুরা, আমরা শুকরিয়া আদায় করেন আর মাহফিলে চলে আসেন। আমি আশা করি 10 মিনিটের ভিতরে মহল্লায় কেউ থাকবে না, সবাই চলে আসবে। জোরে কোন ইনশাআল্লাহ। এত ছোট একটা মাঠ, এটা যে ভরপুর হইয়া একবারে কাপড় টুপড় ফর্দা না করলে দেওয়ান লাগে, তাহলে মাহফিল কে লেগে হয়েছে? কারণ চতুর্দিকে গ্রাম মানুষ, খালি নতুন ব্রিজের লোক খালে যদি আয়া ভরা যায়, চাহা অন্য আর বিড়ি অন্য দল থেতে যাবে। কাহাটি আছি না? হ্যাঁ, গিয়া সুন্দর হাসি দেখছেন নি? হ্যাঁ, কাহা মুরব্বী মানুষ, মার হাওয়া কর, মুরব্বী মানুষ বয়ে রয়েছে হাসি খুশি। আর তোমরা জন বেড়াই ইয়াং মানুষ, তোমরা দুহানো ছাকাইতেছ, আইতেছ না। মনে হয় রে ভাই, তোর আব্বা, তোর দাদা, তোর 14 গোষ্ঠী কবর থেকে তোর ভাই লাল সর্দে ছায়া রয়েছে। আইতে না মাহফিলে, আইতে না তুই, তোর উপরে গজব অনিবার্য, নিশ্চিত। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেছে তুর পাহাড়। কোন পাহাড়? যাওয়ার সময় একবার রাস্তা খার রয়েছে, নতুন ব্রিজ, কই যে ভাই যাবো তো তোর পাহাড়, ওই যে যাই যে সবাই জানে মুসা আলাইহিস সালাম আল্লাহ লাগে কথা কয়, কোন না গিয়া ও মুসা, তুমি যে যাও আমার একটা কথা নিয়ে যাবে নি। কি কথা? আমার বাড়ি নতুন ব্রিজ উবাহাডা। আমার বয়স 50 হয়েছে। বুঝছি, 50 বছর ধরে আমি আজকে খুব পেরেশানি। কিতা? আমি গরিব মানুষ,
মানুষের বাড়ি কামলা দেই, কোনো সময় রিক্সা চালাই, কোনো সময় ভ্যান গাড়ি, কোনো সময় আমি ফুচকা বিক্রি করি নতুন ব্রিজ আছে না। এই 50 বছর হয়ে গেল আমার ভাগ্য পরিবর্তন করে কিটা করছো কমাইছো কে লাগে জানে ঠিক আমার চোখ কমে গেছে কেমন আমার ভাগ্য কমছে না অবস্থা। তুমি যা করতেছো এটা তো হইতো না ভাই, আমরা একটা লিমিট দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও, কমাইলে বাড়ালে আমরা গলা দিব পরে হ্যাঁ রাখবে কি তো আওয়াজটা বাড়াই দেবো। না ছোট বুঝছে না বাদ দিন বেটা, ছোট মানুষ ইতে আপনার দৈরিন না বলেন। 3 জায়গায় 3টা জিনিস না থাকলে জামালা। কটা জিনিস? ব্যবসায়িক নরম, ব্যবসায়িক কি যদি হের ব্যবসা হয় এই ব্যবসা যদি করণ লাগে নরম হইতিব, শুধু হ্যাঁ না আমিও যদি ব্যবসা করি আমি নরম হওয়া লাগবো। নরম ব্যবসায়িক ছাড়া কিয়ামতের আগেও প্রতিষ্ঠিত হতে পারবে, এটা শিখর কথা কইছি। কিন্তু 1 নম্বর ব্যবসায়িক নরম, মহিলাদের শরম, আর রাষ্ট্রপ্রধানের পক্ষে গরম। কটা কথা কইছি আমি তো মাইকের আওয়াজই পাই না, হন হ্যাঁ তো ধরছই না, আমি তো আওয়াজ পাইতেছি না। হ্যাঁ ফাঁফড় দিছে আমি ধরছি না, ওরকম জায়গা গেছে। আরে বেটা রে বয়স কম হইল, 20 বছর ধরে মাইকের কথা কইতেছে, এখন আরো কমাও কথা। কটা কইছি ব্যবসায়িক। আমি গেছি জিজ্ঞাসা আপনারা ভাই ওই এক ভাই আছে হাতর বেছে টুই বেছে, ভাই টুপিটা কত? তা কইব 500। তা কত কইছে ভাই? 100 দিবেন নি? নেজু কয় তোর জীবনে টুপি কিনছি রে। হেই আচ্ছা আর জীবন আমি হে বেটা দোকানে যাবো, বুঝি বেটা দোকান হ্যাঁ জামগা জাকারিয়ার দোকানা বাইপাস রোডে, তার কাস্টমার কমছে নি একটা। যদি কই ভাই বোন আরে টুপি নিবেন নে চা খাই, তাকে তো ব্যবহার সুন্দর বোন টুপি নিলে নেন না নে, আপনি আইসুন আমার দোকান একটা চা খাই ধরেন খাই। আমার মন পরিবর্তন হয়েছে নি, অন আমি তো কইতাছিলাম 100, হন তুমি ভাই 250 দিবেন নি। সিস্টেম এটা না আসলে তো না, তাহলে হেরারও এমন হই। আর মহিলা যদি শরম না তা হ্যাঁ মনে করলেন আপনি কইলে ওয়াজ করলে হইতো না, দূর আপনার লাশটা কম। মহিলা যদি শরম না তা হ্যাঁ ভেজাল আসেনি। আর রাষ্ট্রপ্রধান যে হোক, আমি কোন প্রধানের নাম কইছি, যদি নের পক্ষে গরম না হয়, দলের লোক রেহালি হালুয়ালুডি খাওয়ায়, বিদলীয় লোক রেছে আলো ফসায়, এই রাষ্ট্রে কিয়ামতের আগে শান্তি হইত। ওখানে এবার আমার আব্বা গিয়া বোক, অসুবিধা নেই, পারলে আমার দাদারে নেব। দাদা যদি এরম হয় শুধু মুখ চিন্না মুখের ডাইল, দলের লোক রেহালে আলোয়া দেয়, বিদলীয় যারা হের রাখালে আনার করে নেয়, আমার দাদার দ্বারা দেশ চলত। আমি নাম কইছি কে কোন দলের কথা কইছি, এটা আমি একটা 3টা কথা কইছি প্রবাদ বাক্য, এগুলো বড় বড় জ্ঞানী গুণীদের কথা। ব্যবসায়িক নরম, রাষ্ট্রপ্রধান গরম, মহিলাদের শরম। যেই মহিলাদের শরম নাই আর দায়ুসুলা দখলার জান্নাত, উনি দায়ুস, আর দায়ুস মহিলা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। বেজাল আছে? কোন বেজাল নাই ভাই? তোমার কইছি না তুমি আলামত বালা, তোমার লক্ষণ বালা, তোমার চেরা চোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তুমি নামাজ পড়বা ইনশাল্লাহ, তোমার মধ্যে আল্লাহ রহমত আইব, ঠিক কিনা? তোরা কই মারহাবা। এবার মুসা পয়গম্বর যাচ্ছে আল্লাহর সাথে কথা কইব, কার সাথে? নতুন ব্রিজ পাইছে নেট বেটা পায়া হোক কই যাই যাই কথা কম আল্লাহর সাথে। আমার একটা কথা নিবেন নি? কি কথা? আমি আজকে বয়স 50, মনে করেন নিম্ন 15 বছর থেকে প্রায় 35-30 বছর ধরে আমি কাজ কাম করি, কেউ কামলা দেই, কোনো সময় আতর বেশি, কোনো সময় মাছ বেশি, যে এমন চায় এটা কষ্ট করতে করতে আমার জীবন শেষ। ও আল্লাহর নবী পয়গম্বর মুসা জীবনটা কয়েল তেজপাতা, আল্লাহরে জিগাই আমার কে লাগে ভাগ্যটা পরিবর্তন হয় না। প্রশ্নটা বুঝছেন নি? মানে আল্লাহরে জিগাইতো তার ভাগ্য কে লাগে আল্লাহ পরিবর্তন, মানে দনি কেনে তারা বানায় না। আচ্ছা ঠিক আছে, নবী না গেছে সামনে গিয়া পুরান বাজার
আরেকবার খারাপ, আসসালামু আলাইকুম হুজুর কই যান? যাবো তো পাহাড় কে লিখেন ওই যে আমার কথা কম লাগবো আল্লাহর সাথে। যাওয়ার সময় একটা কথা নিন না, কি কথা? আমি পুরান বাজার টুকটাক ব্যবসা করি, কিন্তু আমার যে ধন সম্পদ খালি বাড়ে বাড়ে বাড়ে, কমে না, খালি ধনী হই গরিব হই না হুজুর। এই ধনের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। প্রশ্ন দুইজনের করা, একজন ধনী হয় না খালি গরিব হয়, আর একজন খালি ধনী হয় গরিব না। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে চলে গেল, আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করে দিল। কথা বলতে 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 এক পর্যায়ে প্রাসঙ্গে কিন্তু আরেকটা কথা ঢুকছে। মুসা আল্লাহরে বইলে ফেলাইছে, আল্লাহ আপনি কি ঘুমান না? নাউজুবিল্লাহ। পরে কোনদিন ইমাম গাজ্জালি লেখছে কি জানেন? এই পয়গম্বর মুসা উনিও জানতো আল্লাহ ঘুমায় না, খায় না, রেস্টে যায় না, কিন্তু কেন বললো তার কারণ কি? উনি তার ব্যাখ্যা দিয়ে বলেন, যখন কোনো প্রেমিক আর প্রেমিক নি ভালোবাসার মানুষ দুজন কথা বলে, কথা বললে খালি মজার মজা মজা মজা, একটা কথা কয়েকবার বলে। মুসা আল্লাহকে ভালোবাসত। আপনারা দেখবেন নৌজওয়ান যুবকেরা নতুন নতুন প্রীত করে, প্রেম করে, খালি বাইপাস রাস্তা দিয়ে যায়, সঠিক পথে দিয়ে যায় না, যেই দিকে মানুষ নাই এই দিকে যায়, আর মোবাইলের কান থেকে সরায় না। একটা কথা বারবার বলে, এমবি শেষ, মিনিট শেষ, তারপর কথা শেষ নাই। আমার বন্ধুরা, ওই লোকটা অবৈধ ভালোবাসা, তার কথা শেষ হয় না। আল্লাহ গো মুসা, তোমার সাথে আমার ভালোবাসা বৈধ, এটা আসল সম্পর্ক। কথা বলতে বলতে হঠাৎ বইলা বলাইছে, আল্লাহ তুমি ঘুমাও না। এরপর আল্লাহ মুসারে ছাড় দেয় না। আল্লাহ গো মুসা, তোমার প্রশ্নের জবাব আমি আজকে দিব না, আগামী কালকে এমন দুইটা কাঁচের গ্লাস নিয়া পানি ভরে তোর পাহাড়ে দাঁড়াইবা। আমি আল্লাহ যখন বলবো বসবা, পানি রাখবা, আমি আল্লাহ যখন বলবো না, পানিও রাখবা না, তুমিও বসবা না, স্ট্যান্ড আপ, তুমি দাঁড়ায় থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার অর্ডার? জোরে কোন, আরো জোরে। এবার মুসা পয়গম্বর এই দুইটা কাঁচের গ্লাস পানি নিয়া তোর পাহাড়ে দাঁড়াইছে। রাত্রে বাজে 12টা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বয়, এরে ঘুম, আমার অর্ডার মুসা পয়গম্বরের দৌড়। কারা অর্ডার দিছে? ঘুমরে দিছে অর্ডার, ধরো। ও ভাই, ঘুম কিন্তু এটা আল্লাহর অর্ডারে আয়, ঠিক কিনা? যত টিহাওয়ালা হোক, ইসিওয়ালা বাড়ি হোক, 5 তলা বিল্ডিং হোক, সুন্দর বিছানা বিছাও, মকমলের বিছানা বিছাও, সুন্দর বালিশানো বউ একটা সুন্দরী বিয়া করো একবারে ফরির মতন, তারপরও বিছানাত গেলে ঘুমটা কিন্তু বউ দেয় না, সুন্দর বিছানাও দেয় না, লক্ষ টাকা অ্যাকাউন্টে তোমার ঘুম দেয় না। আল্লাহ ঘুমের মালিক আমি, ঠিক কিনা? ঘুমের মালিক কেনা? একটা কথা মনে হয়েছে কোনো, মনে করেন স্বাস্থ্যের মতো প্ল্যাটফর্ম একবারটা আজমিরি দিরাই সাল্লাহ বান্যাসম থেকে আয়া রিক্সা চালায়, 2 দিন চালায়, ওই 500 টাকা 200 টাকা বাড়ি পাড়ায়। বেটা কমজোরি মানুষ, আর বেটা একটা কেতা পাইছে, ভাড়া কেতা পাইয়া ইডা গায়ে দিয়ে রাত খেলা প্ল্যাটফর্ম ঘুমায়, বাসা ভাড়া নেয় না, টাকা পয়সা কম আসেনি এমন। আর একবার মনে করেন আপনার বর্ষরের সদ্রুল জায়গা আছে, বড় লোক মানুষ, এমন একটা বড় লোক বেটা এইদিকে জায়গা যাওয়ার সময়, হ্যাঁ কিরে আমি যে 3 তালাত ঘুমাই, ঘুমে ধরে না, খালি উসুসি কুসুসি, অশান্তি অশান্তি। এদি প্ল্যাটফর্ম ভাড়া কেতা দিয়া ঘুমাইতেছে, নাক ডাকতেছে, মনে হয় রে এর কেতার মধ্যে কোনো জাদু আছে। কিতা আছে? কন্যা গেলে জাদু আছে মনে, কতখান কারিয়া দীক্ষা কো, আচ্ছা দিহিয়ের কেতারি নিতারি খবরা। এবার গরিব মানুষ বুঝছে, চোখ বুঝতে বাই কিতা, ও বাই কইস না, সব বুঝি, তোর কেতার মধ্যে জাদু। ও কিতা কন না, কেতা বেচতে নি হ্যাঁ করে বদিনীতে ভাগল পাইছি, শিক্ষিত ভাগল। ও ভাই কেতা কিনবেন? বলে হ্যাঁ। মনে মনে কর যা
আয়া আনছি কেতা ভাড়া কথা বন্ধ করে এইটা নেমে লেগে ভাগ বলেছে বেসবো দাম কত 5,000 হ্যাঁ কি টেকার অভাব আছে নাই কে 5,000 হ্যাঁ কেথা লয়ে গেছে গা বাসা আর ইদিকে 5,000 টাকা ভাইয়া রিক্সাওয়ালা ভাইয়া তৈছে বহর অন কজু ডাহাইতে নেগা 5 মিনিট পরে উঠে বই আবার তৈছে এইখানে ও কে দেখছে আবার টেহা তৈছে ফ্যান্টো এই 1 মিনিট ঘুমায় উঠে বয় রাত গেছে তার একটু ঘুম নাই সোহার বেলা কো ভাই আমার ভাড়া খাতা আমারে দেও তোমার 5,000 তুমি নাও ওকে গিয়া ও বাইরে টিহার মধ্যে একটাও ঘুম নাই ইঞ্চিও ঘুম নাই ভাড়া খাতা যে ঘুম আছে ঠিক কিনা গান যখন ঠিক কিনা তাহলে কথা বুঝতেছি না আপনারা মোটামুটি মুসা আলাইহিস সালাম কারো সিনে পানি লইয়া অর্ডার কার আমি আল্লাহ অর্ডার না দিলে পানিও রাখবা না তুমিও কোথাও যাবা না স্ট্যান্ড আপ আল্লাহ ঘুম রে আমি আল্লাহর অর্ডার মুসার গিয়ে ধরো বন্ধুরা এমনি পয়গম্বর মুসা ঘুমে টল মারে পানি একটু বইরা গেছে এমনি পানি একটু পড়ছে আল্লাহ মুসা আমি না বলছি তুমি ঘুমাইবা না তোমার নিষেধ করলাম এমনি আল্লাহ ঘুমাইছে এমন করে না দেখেন যারা নাইটে চলে রাত্রে এনা গাড়িতে উঠছে যাইব ডাহা সাত আরেকবার সিট সাসার হয়ে গেছি সাসা কবড়া বাজান আরে বাজান ঘুমা দোষা কইতারি না এমন হয়নি জোরে খান আজকে বিশুদ্ধবার না আজকে যদি আমার প্রোগ্রামটা থাকতো সিলেট তাহলে আমিও ওয়াশ করে হই উঠলাম না এনা গাড়ি উঠতেও গেলাম না আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া একবারে সিট কান ফালাইয়া নাক একবারে ডাহান যাওয়ার আগ পর্যন্ত ঘুমার ঘুম মানে নাইটে চললে মানুষ ঘুমা না তো মুসা আলাইহিস সালামের দর্শে ঘুমে টল মারে পানি একটু পরে আল্লাহ না ও মুসা পানি পড়লে চলবে না আমি আল্লাহর ওয়ালার দাঁড়ায়া থাকম রাত্রে বাজায় একটা ঘুমে আর একটু চাপ দিল রে ভাই এত একটা চাপ দিল এই গ্যালাস দুইটা এমন টাকুর লাগছে রে ভাই টাকুর লাগে ভাঙ্গা পানি জমিনে পড়ে গেছে আল্লাহ গো মুসা পানি কেন ভাঙ্গা ফেলে দিলাই আমার ভুল হয়ে গেছে ঘুমে ধরল আল্লাহ গো মুসা তুমি আমার প্রশ্ন কি করলা আল্লাহ গো প্রশ্ন করছিলাম আপনি কি ঘুমান না এরে মুসা তোমার ঘুমের কারণে দুইটা গ্লাস পানি ঠিক রাখতে পারলা না গ্লাস পানি ভেঙে ফেলে দিলা মুসা গো আমি আল্লাহ শুধু দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় রইছি না আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম 7টা জমিন বানাইলাম 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত বানাইলাম কুল কায়নাত আমি আল্লাহ বানাইলাম এমনকি চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ 24টা ঘন্টা সবকিছুর একমাত্র আমি আল্লাহ পাহারা দেই আমি আল্লাহ চালাই আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি মুসা আমি আল্লাহ ঘুমাই না খাই না রেস্টে যাই না 24টা ঘন্টা তামাম দুনিয়ার মাখলুকের সবাই নিয়োজিত আওয়াজ বুঝুন না আপনারা শাইস্তাগঞ্জের মানুষ অলিপুর হুজুরের দেশের মানুষ যদি ওয়াজ না বুঝুন তা আমার কপালে দুঃখ ছাড়া কুস্তা নাই নতুন ব্রিজ ওয়াজ হয়েছি ভাই এটা তো নতুন ব্রিজ সুবহানাল্লাহ এখানে মানুষ তো এত বড় মসজিদ আপনারা প্রতি শুক্রবারে ওয়াজ শুনুন এদিকে অলিপুর হুজুর তফসির শুনুন বন্ধু শহীদুল্লাহ বাড়িতে রায় যদি করেন হ্যাঁ কথা কই না তাহলে বোঝা গেল আমার কপাল খারাপ ঠিক না কথা কইবেন ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ কন আর জোরে মনে আছে নেই কি তেমন আছে ও বেড়া একটা পাইছি জব্বর আলী মারাবা কয়জন কোন দুইজন প্রথম বেড়া কিতাসিন গরিব দ্বিতীয় বেড়া ধনী আল্লাহ
আমার তো প্রশ্ন আরেকটা হকিতা প্রশ্ন নইল ওই যে নতুন ব্রিজ বেটা আমার ভাইয়া কইছে আল্লাহ আমি বেটা খালি গরিব ধনীও না কতলা কাম কাজ করে রিক্সা চালায় ব্যান চালা ঠেলা গাড়ি কামলা হামলা কত কষ্ট করে গো আল্লাহ আমার কইছে কাইন্দা কাইন্দা বেটা খালি গরিব হয় জীবনও ধনীও না ওই 50 বছর আগের ঘর ভাঙ্গা ভাঙ্গা পরে এরপরে ঘরটার মধ্যে কোনো টিন মন বই করে শেষ ফুরে সাইরে মেঘেছে গা দরজা জানালা ঠিক নাই আল্লাহ গো এবার কি কোনো তৌফিক আল্লাহ আমরা দিতেন না কিছু করতো না আল্লাহ মুসা হুন্না লাও এর আমলটা কিতা হক কিতা আমলটা কইতাম না কিতা আমলটার ভিতরে ঢুকলে 1 ঘন্টার ওয়াজ আছে করতাম না ওয়াজ থাকবেন না যাইবেন গিয়া বলে বেটার দিয়ে বাবা আসতাম খাইতাম তাবারক বেটা দিয়ে ওয়াজও লাগাই দিছে মানে ওখানে আপনারা কোন তাবারক না ওয়াজ শুনবেন কজন হাত তুললে আমারা দেখান নারায়ণ তাকবীর মুফতি আহমেদের আওয়াজ চাই ফখরে বাংলার আওয়াজ চাই হবিগঞ্জের আওয়াজ চাই কি চাই না রায়দরের চেয়ারম্যানের আওয়াজ চাই কি চাই না নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর দেখছেন নি বেটা আইছে না বেটা কিন্তু বাসার থেকে মনে ফাটাইছে পানি দেয়া না নিজে আইছে আপনি আইছেন আগে আছে 1 নম্বর হয়ে গেছে কেউ যে উঠতে যাওয়া লাগে আমার 1 নম্বর দেখাইবেন ঠিক আছে নি জোরে মারহাবা কোন অন বেটার আলামতটাকে শুনেন বেটা আলামত কিতাছে আল্লাহ কইতাছে ওই লোকটা কয়েক বছর ধরে মেহনত করে কষ্ট করে প্রায় 30-35 বছর ওই লোকটা ধনীও না খালি গরিব কারণ কি জাননি আল্লাহ আমি তো জানি না আপনি কয়া দেন ওই লোকটা নিজের গায়ে শক্তির উপরে ভরসা করে লোকটা মনে মনে বলে মেহনত করলে টাকা না করলে টাকা নাই কষ্ট করলে টাকা না করলে টাকা নাই কামড়া দিলে টাকা না করলে টাকা নাই আমি আমার ক্ষমতা দিয়ে টাকা ইনকাম করি আমি মেহনত করে টাকা ইনকাম করি ওই লোকটা জীবনে কোনোদিন ওই টাকা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ কয় না আল্লাহর শুকরিয়া আদায় করে না নিজের উপরে ভরসা করেন আমার বন্ধুরা পরিষ্কার করে বুঝে নাও ও শাইস্তাগঞ্জ হবিগঞ্জের মায়েরা একটা কথা বুঝিয়ে নাও আপনি কর্ম করেন ব্যবসা করেন বাণিজ্য করেন পরিশেষে একটা কথা বলতে হবে আল্লাহ সব কিছুর মালিক তুমি আল্লাহ সব কিছু তুমি আল্লাহ আমার দান করেছ আল্লাহ আমি শহীদুল্লাহ কথা বলি একমাত্র তোমার দয়া মায়া আলোচনা করি তোমার দয়া মায়া আল্লাহ আমি নতুন ব্যবসা করি এটা তোমার একমাত্র দয়া মায়া আল্লাহ আমি বিদেশ চাকরি করি এটাও তোমার দয়া মায়া আল্লাহ আমার বাড়ি উবাড়া আমি আল্লাহ কৃষিকাজ করি এটা তুমি আল্লাহর দয়া মায়া আমার বন্ধুরা সর্ব অবস্থা একমাত্র দয়া মায়া কার জোরে খান আর জোরে এই কথাটা আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু এ শাইস্তাগঞ্জের মানুষ ও হবিগঞ্জের মানুষ ও অলিপুরি দেশের মানুষ আমি পরিষ্কার করে শহীদুল্লাহ ভাই কয়া যায় আল্লাহর কসম একটা কথা বুঝিয়া নাও একমাত্র ভরসা করতে হবে আমার আল্লাহর উপরে আমার ব্যবসা বাণিজ্য আমার খাওয়ায় না জমি জামা আমার পালে না খাওয়ায় না ছেলে মেয়ে আমাকে খাওয়ায় না পালে না আমার কোনো কিছু আমার কিচ্ছু করে না একমাত্র সব কিছুর মালিক আমার আল্লাহ একবার জুড়ে এখন ঠিক কিনা কথার মধ্যে বেজারে জল আছে হ্যাঁ আপনারা কষ্ট হইতেছে হুজুর বড় জোর শেষ করে দেবো চলতো নি কই আপনি কই কত চলতো আপনি কই আপনি বড় জোর কয় ঘন্টা চলতো সবাই বলেন কয় ঘন্টা চলতো সবক কালে গেছে এক জায়গা মাহফিল ওইটা একবারে দেখতাম সাল্লাহ উঠছি 11টা এখন চলক কইতে ফাওয়া ধরে আতো ধরে হয়েছে 1:30 2টা
আমার এখানে 22টা বেশি দিলাইছে, এবারে খুশি হই, আবেগে শুনছে হেরা এরা যা এরা তো আমরা যাইতে না, সময় পাই না, গেছি দেখে হেরা অনেক কষ্ট দিছে, ঠিক না? আর এই কষ্ট যদি আমি আল্লাহর জন্য করি, এই কষ্ট আমার গায়ে লাগতো না, ঠিক কিনা কন? আল্লাহ আমার সুস্থ রাখছে, রাখবো, জোরে আমিন কন, আরো জোরে আমিন কন। এবার আসুন, ওই লোকটার আলামত ছিল একটা, ওই তার নিজের উপরে ভরসা করে। আমার বন্ধুরা, এলাকার মা বোনেরা গো, আমি আপনাদের একখান কথা বলি গো মা, ও মা, আপনি পারেন সংসারটা সুখী করতেন, আপনার সন্তানকে ভালো বানাইতেন, স্বামীকে ভালো বানাইতেন। আপনিও যদি 24 ঘন্টা টিকটক করেন, টিকটক দেখেন, আপনার জামাইও দেখে, ছেলে মেয়ে কোনোদিন ভালো হবে না। মাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, ও মা আমানতের খেয়ানত করিও না, ও মা তুমি সঠিক কথা বলো, হক কথা বলো, মিথ্যা কথা স্বামীর কাছে বলিও না। ও আমার মা, আপনি যেই বাড়িতে নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করে প্রবেশ করেছ, আজ নয় কাল এমন একটা দিন আপনার সামনে আসতেছে গো মা, আপনি আবার নতুন বধূ হইয়া মার্কিন সাদা কাপড় পরিয়া মসজিদের পালঙ্গে উঠিয়া, ওগো আমার মা, বাঁশবাগানে কবর যাইবা, আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। তোর এখন ঠিক কিনা? মহিলারা যে ঘরে ভালো, ছেলে মেয়ে ভালো, জামাই বিয়া হইলেও সোজা হয়, কিছু কথা কইতেন নি হেরারে, হেরারে কইলে সোয়াল বেলা কব এই বক্তা করতাম, আর বক্তা কইতা না, বাট আমরা দইয়া মুচ্ছা তো হয়ে গেছে না, আমার আর দাওয়াত দিত না, কইব না সাবধান, শহীদুল্লাহ দাওয়াত দিও না, বেটা এলে খালি আমরা কুসা কুসা না কমাই। ও মা, তুমি হইলে এই ঈদের বাড়ার যে ফর্মা আছে না, ফর্মা ডাইস, ইরমেকে ডাইস এটা ফর্মা কয়, এটার মধ্যে দিলে হইলো ফ্রেশ, যতলা ঈদ দিব ঈদের কোম্পানি খালি ফ্রেশ ফ্রেশ ফর্মা, যেটা লেখা ঈদ হইব ঠিক, তোমরা হইলে মাগো মানুষ বানাইবার ফর্মা, জোরে ঠিক কিনা? ও মা, যদি তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান ভালো হবে, মেয়ে ভালো হবে, ছেলে ভালো হবে, এই জন্য মহিলা ভালো চাই, ঠিক কিনা খান? এরা কই বলে দেখো আমরা ফর্মা বানাইছি, মাই গো ফর্মা বানাইছি না, এটা একটা সিস্টেমে কইছি বুঝবার লাগে, ঠিক না? কোনো কষ্ট হইতেছে আপনারা? মন খারাপ করতেছেন? আমার খারাপ কে লাগে? আমার ভাইয়া কত কষ্ট করে মাহফিলটা করায়, ওখানে মাঠটা পড়ে না, এলাকার মানুষের মায়া নাই, দরদ নাই, মোহব্বত নাই, ভালোবাসা নাই, অন্তরটা ফাত্তর, ওখানে আয় না। আল্লাহ সবাই কবুল করো, জোরে হন আমিন। এক বেটা কথা গেছি না, এক বেড়াটা রয়েছি নি, কোন বেড়া রয়েছে? ধনী বেড়া রয়েছে, ধনী বেড়া কথা আল্লাহ কইতেছে, এরপর এ ভাই ভাই, এ ভাই আমরা কি হচ্ছে? সেলিম ভাই, ভাই যাই না ভাই, বাচ্চা ঘুমাতে নেন, কোনো ঘুমাতে নেই, অসুবিধা নেই, বাচ্চা ইনশাল্লাহ ই ঘুমে, আসর লাগবো, ওয়াজের আসর লাগবো, ঠিক কিনা কন? ছেলে যদি আপনি আলেম বানান, ভক্ত হইব, এখানে ঘুমাইলে মার হাবা কন, জোরে মার হাবা কন। আরে আমি জীবনে কত ঘুমাইছি ওয়াজ হইয়া, ওয়াজ বাদ দিছি না, আটকা দিই কেউ নাই, খালি মাইকের বেটা বো আর আমি ঘুমো। জি জি মাশাআল্লাহ কন। মাথার 3 ছাত্র ফাঁকিরি হইব, আপনার খুশি না বেজার? কি ওয়াজটা করবো একটু পরে, জোরে মার হাবা কন। তাহলে ওয়াজের মাঠ হইয়া ঘুমাইতে হন, বয়াতে হন, এটা একটা নেক আমল, মার হাবা জোরে কন। এবার 2 নম্বর ব্যক্তির কথা এবার কান করলে শোনন। বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলতেছে, আরে মুসা, ওই 2 নম্বর ব্যক্তি খালি ধনী হয়, ধনী হয়। ও মুসা, তুমি শুনিয়া রাখো, এই কথা যিনি লেখছেন ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশমণি, উনি আরো 3টা কথা বলছেন, আমি আপনাদের বলে যাই। আপনি যদি দুনিয়াতে ধনী হতে চান, ধনী হতে চান, হায়াত বাড়াইতে চান, শান্তি থাকতে চান, আপনার 3টা আমল অনিবার্য নিশ্চিত, 3টা আমল মুখস্থ করুন। আলোচনার ভিতরে কিছু নসিহত চলে আসে। 1 নম্বর আমল হলো, যে লোকটা 5 ওয়াক্ত খুশুখুশুর মাধ্যমে নামাজ পড়ে, নামাজে কোনো ত্রুটি নাই, সুন্দর করে নামাজ পড়ে, নামাজের মতন নামাজ পড়ে, ওই লোকটা কোনোদিন গরিব হবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ পাক তারে হালাল সম্পদ দিয়া ধনী বানায়া দুনিয়া আখিরাতের কামিয়াবি করে দিবে। এখন ঠিক কিনা? কড়া আমল
তিন নাম এক নম্বর কইছি ওই যারা নামাজটা সুন্দর করে পড়বো, মানে তারা ওরা না। আমরা তো অনেক নামাজে, আমি তো নতুন ব্রিজ প্রায় সময় নামাজ পড়ি, আমরা কেউ দেখছেন কি দেখছেন না, ওই ভাইয়া দেহে সবুজ রুমাল্লা আমার দেহে যাই তো সালাম দিয়ে আইতো দিই, অনেক নামাজে দিই আমার পরে গে ঢুকে ঢুকিয়া 2 মিনিটে 8টা হাত নামাজ পড়ে গেছে। কি পড়া বললা রে ভাই, বাইরে নামাজই পড়বো তাহলে নামাজের মতন, ঠিক কিনা কন আরো জোরে। আমল কটা গেছে গা, 3টা কথা বলছি, ভারী কথা। 1 নম্বর, আপনি ধনী হতে চান, জান্নাত চান, কামিয়াবি চান, 1 নম্বর আমল সুন্দর করে সুন্দর করে কুজুর মাধ্যমে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহর কথা, ওই লোকটা কামিয়াব সাকসেসফুল যেই লোকটা কুজুর মাধ্যমে নামাজ পড়বে। 2 নম্বর লোকটা ওই লোকটা যেই লোকটা আত্মীয়তা সম্পর্ক বহাল রাখে। আমরা তো আত্মীয়তা ঠিক রাখি না, আত্মীয়তা বাদ দিয়া বন্ধু বান্ধব লিয়া উলি মেলা খাওয়া খাদ্য, ছেলে খতনা করাই বল, আপন বোনকে দাওয়াত দেয় না, আপন বোন জামাইরে কয় না, আপন ফুফুরে কয় না, আপন খালাম মারাও না, আপন চাচাও না। কিন্তু নতুন ব্রিজ যারা ব্যবসায়িক, একবার বাড়ি নোয়াখালী এ প্রধান অতিথি, আরেকবার বাড়ি পটুয়াখালী এ বিশেষ অতিথি, আরেকবার বাড়ি খুলনা এ প্রধান মেহমান, আরেকবার বাড়ি রাজশাহী এর বাড়ি খাওয়ার 1 নম্বর মেহমান। ইটা দাওয়াত কইল মুখ সিন্না মুখের ডাল, টেহাওয়ালা দিকে দিকে দাওয়াত, টেহা পাইবার লাগি আপন জন্ডে দাওয়াত দেয় না। আল্লাহর কসম তোমার ভাগ্য পরিবর্তন হবে না, তুমি গরিব হইবা আর জাহান্নামে যাইবা। জোরে এখন ঠিক কিনা? এমন আসেনি অভাবনায় আছে, আমরাও করেননি, খবর আছে আজকে আপনার মারহাবা কর। হাসরের দিন কিছু মানুষ জাহান্নামে যাইব, আপন বইনের সম্পদ মারে খাইছে, ভাইয়ের সম্পদ মারে খাইছে। ভাই মারা গেছে তো বাতে যাবাতে শুধু শুধু মাসুম কষি, এগুলো আমার দেখে রাখা লাগবো, দেখে রাখতে গিয়ে কাগজে কলম একবারে সই আছে না নাই? অত সহজ না জান্নাতে যাবেন গা, মামার বাড়ি তোর হানা কষ্ট আছে। রাগ করে না, আমার কথা একটু করা হয়ে যাবে, রাগ করতেছে। 3 নম্বর কইছি, 1 নম্বর নামাজ, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেইব, 3 নম্বর অপচয় কোনো কিছু করা যাবে না। ফুলা একটা বেহর এবং কিছু টিয়া পয়সা পাইছে, 20 রুপে টিয়া পয়সা জায়গা পেয়েছে, অন গেট একবার ওই বিরাম সরতে গিয়ে বারে হইতো গেট, কিরে এটা তোর কি দরকার, এটা কি দরকারটা আমার কছে। এবার গায়ে হলুদ এই সুন্দর সুন্দর কলসি ওল দি লাগাইয়া বেড ট্যাম্পেড পাইছো কই গোলা দেহাও কই আছে, এটা ইটা মুসলমানের ধর্মে বানোয়াট বানোয়াট বেদাত কুসংস্কার। এগুলা কইরা তুমি বিয়া করবা, তোমার ছেলে মেয়ে ভালো হইব, ই ছেলে মেয়ে তোমার জুতা দিয়ে ফিরাইব। করা হইলেও কইতিব আমার আইতা আমার আল্লাহ দেব শহীদুল্লাহ গ্যাসটা দিব বাড়া নতুন বেরিস হক কথা কইলা না না হাদিয়া করন লাগে হক কথা কইছ না, যাও তোমার জিব্বাটা কেঞ্চি দিয়ে খাড়ি। বাস্তব যত মানুষ কথা বলে দিনের পথে, হক কথা না বললে আগুনের কেঞ্চি দিয়ে জিব্বা কাটাইব। বহুত ইমাম সাহেব আছে, এরা রাগ করো না ভাই, আমি তোমরা মাফ চাই। ইমাম সাহেব দেহে তার সেক্রেটারি সভাপতি হেরা গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, হেরা সব বেহায়া বনা অলঙ্গ বনা। ইমাম সাহেব খালি হাত মিলা ও না আপনারা খুব বালা চাষা, আপনার কারণে মসজিদটা চলতেছে। চাষা ছাড়া চলতো না, চাষা তোলে তোলে সুদ খায়, চাষার পক্ষে ইমাম সাহেব কথা বলে, এমন ইমামের পিছনে নামাজ পড়া হারাম। আসতে কোন ঠিক পারলে হক কথা কই ইমামতি করো, না পারলে রিক্সা চালায় ভাত খাও। কোন বেজাল আছে? কয় না গেলে ইমামতি করে খাইতে হবে, এটা কই পাইছো? শিক্ষা অর্জন করছি, যোগ্যতা হয়েছে, এটা আল্লাহর দেওয়া দান গুণ, এটা হয়েছে দেখি আমার ইমামতি করতে হইব, মাথা হাত পরে দেবো। কই ফাইলা এগুলা? তোমার যোগ্যতা তোমার ভিতরে আছে। হক কথা করে চাকরি গেলে রিক্সা চালাও, সিএনজি চালাও, টেম্পু চালাও, টমটম চালাও,
পারলে নতুন বীজ বয়ে বয়ে বিকেলবেলা ফুচকা বিক্রি করো, পারলে নতুন বীজ বিকেলবেলা বয়ে বয়ে তুমি কিছু আতর বিক্রি করো, ইত্যাদি বিক্রি করলেও তোমার দিলে 500 করবো। এবারও মসজিদ থেকে বাড়া জোরে খান ঠিক কিনা? আমার ইমামতি করতে সরম কই পাইছো? সরম না করো, আমি তো না করি না। ইমামতি করতে গিয়া কাউকে ছাড় দেওয়া যাবে? মতুল্লির মেয়ে গেছে গা, এটা লিয়া তোমার মাথা ব্যথা নাই। ও আরেক বেটা গরিব বেটা মেয়ে গেছে গা, ফতুয়া মেরে দিছ, ফতুয়াটা পাইছে কই? মতুল্লির মেয়ের জন্য যে ফতুয়া, রিস্কাওয়ালার জন্য একই ফতুয়া। ধরে হবে কিনা? তাহলে ইমাম ঠিক আছে রে? বেজাল আছে হুজুর? কোন বেজাল আছে? বেজাল নাই। কথা কিন্তু লম্বা হইতেছে আজকে, ওয়াজ লম্বা হইবা, আপনারা কষ্ট হইতেছে না? তা চলবো না ইনশাল্লাহ? জোরে কোন ফাঁসনে হেরা না এ চলবো নি? বুঝমু হাত না তুললে বুঝমু তাবারকার লেগে আইছ, ফুটলা হাইতাইছ। কজন থাকবেন শেষ পর্যন্ত হাত তুললে আল্লাহ দেখান? নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ। ওই যে বদিন পাইছি মানুষ কমিউনিকেট হইছে, এটা বাঘের বাচ্চা হুরিনের দল, ঠিক না? হ্যাঁ দেখছেন কি আবেগে হুনতেছে, মন প্রাণ ফ্রেশ। কথা বরক দিলে দিব না দিলে নাই, সিন্নি দিলে দিব না দিলে নাই, ওয়াজ শুনতেছি ওয়াজ শুনবো, ঠিক কিনা? আর যারা আইসে না ঠকছে না দিচ্ছে, হেরা মগা মগা কিনা? কথা একটা আইসে রে ভাই, ওই যে লোকটা খালি সম্পদ বাড়ে, তার আমল হইল লোকটা প্রত্যেকটা ভালো কাজের পরে আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসা। ওই লোকটার ব্যবসা বাড়ে কেন? ওই লোকটা আগে নামাজ, তারপরে ব্যবসা, আগে সালাত, তারপরে ব্যবসা। ওই লোকটা প্রত্যেকটা কাজ সুন্নত তরিকা করে। সুন্নত তরিকা ছাড়া কোনো কাজ কাম করে না। সেই লোকটা সুন্নত তরিকা জীবন চালাইব, তার সবকিছু আল্লাহ পাক বরকত বাড়ায় দিব। সূরা এখন ঠিক কিনা? কথা বুঝাইছিনি? আমার একটা কথা ভিতরে খালি কুরকুরি করতেছে, কইতাম না আপনার এখন? হ্যাঁ, এখানে একটা কথা আমার কানো আইছে, এলাই করতেছি। কানো আইছে কত? অনেক মানুষ আমরা এমন আছি, শিশু বাচ্চা মারা গেলে কিছু পদ্ধতি চালাই, ওই কিতা কয়েকদিন নিরামিষা খায়, আছে না? আছে হ্যাঁ, গুম চিন্তা করন, নিরামিষা খাওয়ন, বাজি খাওয়ন, ফল ফুট খাওয়ন নাই, মানুষের ফল বাচ্চা দিলে ফুলা থাকবো ফলের বাগানো। এক বিড়ে আমি এক জায়গায় ইমামতি করছি, আপনারা দেশ নাম কইতাম না, তাই আমি মসজিদে বই দিছি। এবার আমার কাছে লয়ে গেছে ফলের ফুকলা, খাইতে খাইতে কুশার, এবারে কফল, আমরা সব মিলে একটা ফুকলা। আমি কিতা হুজুর, হিলা বাচ্চা মারা গেছে যে আপনার ফল দিছে। আমি এটা কি লেগে দিছে? ইলার বাচ্চাটা থাকবো ফল বাগান। কি ওইসে না কথাটা? আর ওইসে নিমা না। আমি এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা আলোচনা আপনার সামনে করবো, আপনারা শুনবেন নি? হ্যাঁ, এর একবার কোরআন হাদিসের কথা কইতেছি, যে সন্তানগুলো মারা যায়, যদি মা বাপ সবুর করতে পারে, সবরের বর্ষা আল্লাহ পাক বলছেন, আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি এখানে তাফসীর হক্কানিতে অনেক লম্বা ব্যাখ্যা আছে। সংক্ষিপ্ত একটা কথা বলবো, কোন মহিলা যদি সন্তান মারা যাওয়ার পরে সবুর করে, সবুরের মতন সবুর করে, এমন মাতা পিতা দুজন সবুর করে, আল্লাহ কাছে কান্নাকাটি করে, আল্লাহ কয় সন্তানের উসিলা তোমরা দুজন না আমি আল্লাহ হাসরের মাঠে মাফ কইরা আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। কেমনি দিব কইতেন না, পড়ানো না, আমরা রাগ করবেন না তা? আল্লাহু আকবার। হাসরের দিন সন্তান গুলা যারা এরা কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ মাসুম। আমার বন্ধুরা, ওই বাচ্চাগুলোকে আল্লাহ বলবেন, ও শিশু বাচ্চারা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিলাম, তোমরা জান্নাতের দিকে চলে যাও। বাচ্চাগুলি বলবে, আল্লাহ জান্নাত দিছো ভালো কথা, কিন্তু আমরা আপনার জান্নাতে যাব না। কেন যাইবা না? আল্লাহ জান্নাতে যদি আমরা যাইতেই হয় কিছু কথা আগে আমাদের শুনতে হবে। এর জন্য বাচ্চারা বলো, তোমাদের কি কথা বলো? এলাকার মা বোনেরা
গো আপনারা কথাগুলো কান করলে শোনাবো মা। এবং সন্তানগুলা বলতে আরম্ভ করে দিব, আমার বাবু দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ 5 বছরে মারা গেছে, 10 বছরে মারা গেছে, 3 বছরে মারা গেছে। আল্লাহ শিশুকালে মারা গেলাম, আম্মা আব্বার খেদমত করতে পারলাম না, মাকে প্রাণ ভরে মা বলে ডাকতে পারলাম না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারলাম না। ওগো আল্লাহ, আব্বার কাছে আমরা একটা দরখাস্ত, আব্বা আম্মাকে ময়দানে হাসরে একটু এনে দাও, আম্মা আব্বাকে আমরা প্রাণ ভরে দেখবো, আমরা চক্ষু শীতল করে দেখবো, আর মাকে মা বলে ডাকবো, আব্বা আম্মাকে চমকাইব। আমার বন্ধুরা এবার আল্লাহ পাক ডাক দা বলতে আরম্ভ করে দিল, এরা শিশু বাচ্চারা শুনো, ওদের আম্মা আব্বা জাহান্নামে চলে গেছে, এনে দেওয়া সম্ভব হবে না। এমনি সন্তানগুলা কান্দে আর বলে, আল্লাহ গো এনে দিবা না, কোনো বাধা নাই, কিন্তু আমরাও তোমার জান্নাতে যাব না, আম্মা আব্বা যেখানে আমরা যাব সেখানে। একবার জুড়ে হন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, যাদের সন্তান মারা গেছে একটু গভীর মন দিয়ে শুনো। সন্তান বলে, আল্লাহ আম্মা আব্বা যেখানে আমরা যাব সেখানে। আল্লাহ তোমরা শোনো, আমার একটা বিধান হলো, আমি কোনো মানুষকে জান্নাত দিয়া দিলে এরা আমি আর কোনোদিন জাহান্নামে দেই না, টিকিটটা দিলে আমি ফেরত নেই না। আমি তোমরার মতন না, স্বার্থ দিলে আমরা আসি, স্বার্থ নাই আমি নাই, এমন তো আমি আল্লাহ না। এরা মুসলমান শোনো, এমনি আল্লাহ বলতে আরম্ভ করে দিল, শিশু বাচ্চারা তোদের আব্বা আম্মাকে এনে দেওয়া যাবে না, জাহান্নামে গেছে। এরা গো আল্লাহ আইনা দিবা না, বাধা নাই, আমরা রেও জাহান্নামে দিলাও। এমনি আল্লাহ না জাহান্নামে দিব না। এমনি আল্লাহ ডাক দা বলতে আরম্ভ করে দিলাম, ইয়া মালাইকাতি, ও ফেরেশতারা শুনো, 2 জন মা বাবা হয়ে যাও, প্রত্যেক জোড়া জোড়া আম্মা আব্বা হয়ে যাও। সন্তান প্রত্যেকের মা বাবার সুরত ধরিয়া এদের সামনে চলে যাও। এমনি ফেরেশতাগুলি আল্লাহর হুকুমে সন্তানগুলার আম্মা আব্বা সুরত ধরে চলে আসতেছে। সন্তানগুলা পাগলের মতন আম্মা আব্বার দিকে দৌড়াইতে শুরু করে দিল। যাইতে 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 একদম আম্মা আব্বার কাছে চলে গেল। প্রথম মার কুলে লাফ দিয়ে উঠিয়া সর্বপ্রথম মার নাকের সাথে নাকটা লাগায়া একটা গ্রান নিয়া ওই সন্তানগুলা লাফ দিয়া জমিনে পরে কান্না শুরু করে দেব। আল্লাহ তখন বলবেন, ও শিশু বাচ্চারা শুনো, আমি আল্লাহ তোদের আম্মা আব্বা দিলাম, তোরা এবার কান্দস কেন আমারে বল। সন্তান বলবে, আল্লাহ দেও নাই, কোনো বাধা নাই, কিন্তু আসল দিলায় না, নহল কেনে দিছ। আল্লাহ বলবে, ও শিশু বাচ্চারা বলো, নহল আসল কেমনে বুঝলা? আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশ করে। এমনি শিশু বাচ্চা বলতে আরম্ভ করে দিল, ওগো আমার আল্লাহ, কোটি কোটি বছর আগে অথবা লক্ষ বছর আগে আম্মা আব্বার পেটে ছিলাম, মা বাবার পেটে ছিলাম, আব্বার থেকে মায়ের পেটে গেলাম। আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। ওগো মালিক, মায়ের নারের সাথে আপনি নাকটা লাগাইয়া দিয়েছেন কুদরতি ভাবে। মায়ের নাপাক রক্ত খেয়ে আমরা তিলে তিলে বড় হইয়া এই পৃথিবীর জমিনে পদার্পণ করলাম। ওগো আল্লাহ, এই যে মা বাবার উদরে আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহর কসম গো আল্লাহ, তোমার জাতের কসম খায়া বলি, লক্ষ লক্ষ বছর চলে গেল, তারপর আমরা একটা সন্তানও মায়ের গ্যারান্টি আমরা বলি না। এমনি আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, এদের আম্মা আব্বাকে জাহান্নাম থেকে উঠাইয়া আমার জান্নাতের পানি দিয়া গোসল করায়া সন্তানগুলার মা বাপকে এদের সামনে এনে দাও। প্রাণ ভরে কলেজা ভরে আম্মা ডাকবে, প্রাণ ভরে কলেজা ভরে চুমুকাইবে, প্রাণ ভরে মা বাবার সাথে সম্পর্ক করবে। তারপরে উভয় দলকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম।
মুসলমান ভাইয়ের আমার, এরা স্বাস্থ্যবাদের বন্ধুরা, এবার কান্ডা খুললে শোনো। এই উবাড়া গ্রামের মনে করেন একজন ব্যক্তির নাম আব্দুল করিম। কি নাম? আব্দুল করিমের একটা মাত্র ছেলে, আম্মা আব্বা, তিনজন সংসার। আব্দুল করিম গরিব মানুষ, দুইটা গরু লালন পালন করে, কয়েকের জমি চাষাবাদ করে। আব্দুল করিমের ছেলে বলে, আব্বা, অভাবের সংসার, আমার অনুমতি দিলে ঢাকা শহরে যাবো, চাকরি করবো। কোথায়? আব্বা, 3 নম্বর সেক্টর, জসীমউদ্দিন রোড, উত্তরা। বাবার অনুমতি নিয়ে সন্তান চলে গেল ঢাকা শহরে। এরা আমার যুবক ভাই, একটু অন্তরে কান দিয়ে শুনো। এবার আব্দুল করিমের ছেলে ঢাকা শহরে চলে গেল। চাকরি করতে করতে ছেলে মোটামুটি অনেক বড় হয়ে গেছে। ছেলে জেন্টলম্যান, ইয়াং জেনারেশন, সুন্দর যুবক হয়ে গেছে। ওই যুবক ওই স্থানীয় একটা মেয়ের সাথে তার পরকীয়া ভালোবাসা, প্রেম হয়ে গেছে। কিছুদিন পর একটা মেয়ে বিয়ে করে নতুন ব্যারেজ নিয়ে আসছে। ভালো কথাগুলা কিন্তু অত তাড়াতাড়ি দ্রুত বেগে সরে না। মন্দ কথা, খারাপ কথা আপনি বলতে হবে না, দেখবেন বাতাসের সাথে পুরা উবাড়া গ্রামের ঘরে ঘরে চলে গেছে। জোরে হন। আব্দুল করিমের ছেলে সুন্দরী রূপসী একটা কন্যা নিয়ে আসছে বিয়ে করে। এলাকার মানুষ কথাটা একবার মুখে মুখে ছড়াইয়া দিছে। করিমের ছেলে মেম্বারকে ধরছে, মেম্বার চাষে আমার বাড়িতে নিয়ে দাও। ওয়ার্ড মেম্বার আব্দুল করিমের ছেলেকে পুত্রবধূ সহ বাসায় নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আব্দুল করিম রাগান্বিত, তার স্ত্রীও রাগান্বিত। এমনি আব্দুল করিমের মেম্বার বলে, এগো আব্দুল করিম চাচা, একমাত্র ছেলে তোমার, বাড়িতে না উঠাইলে সন্তান যদি চলে যায়, ভবিষ্যতে কে তোমাদের লালন পালন করবে, দায়িত্ব নিবে? এই কথা চিন্তা করে সন্তানকে বাসায় নিল। এবার মজার কথা হলো, মেয়েটা শহরের মেয়ে, এই জন্য কুফু না মিলে বিয়া করন নাই, বিয়া দেওয়ার নাই। আমরা দেশের ফুলাবান বুঝে না, মনে যেমনে চাই এমনি বিয়া করে, ঠিক কিনা কন? মেয়ে ঘরের ভিতরে গিয়ে তাকায় দেখে মাটির ওয়াল, বাঁশের তীর। আব্দুল করিম ঘরের উপরে বাঁশের মধ্যে গোবর দিয়া গুমট বানায়া, মানে লম্বা লম্বা মুঠা বানায়া তৈছে। ঘরে কাঠের নিচেও গোবরের লাকড়ি। মহিলা শহরের মেয়ে ঘরের ভিতরে গিয়া নাক টানে। কিতা? স্বামীর গো, স্বামী গো, তোমার ঘরে গোবরের গন্ধ করে আমি থাকবো না। বিবি ডাক দাও, বলে, স্বামী আমার, তোমার ঘরে সুন্দর দরজা নাই, জানালা নাই, তোমার ঘরে সুন্দর বিছানা নাই, ল্যাট্রিন নাই, বাথরুম নাই, আমি থাকবো না, আমার শহরে পাঠান। এবার মগায় কান্দার বলে, বিবি গো, আমি তোমার সম্পর্ক করে বিয়া করলাম, ভালোবাসা বিয়া করলাম, তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে গো বিবি? এবার বিবি বলে, স্বামী আমার, তুমি আমার ভালোবাসলে আমার সাথে তুমিও ঢাকা শহরে চলো। এর মুসলমান আমার ভাইয়েরা পরিষ্কার করে শোনো, সকালবেলা স্বামী স্ত্রী দুজন গাট্টে গোল। আব্বা কান্দে, আম্মা কান্দে। আম্মা আব্বা কান্দে আর বলে, সন্তান আমার, তুমি একবারে চলে গেলে তোমার আম্মা আব্বার কি হবে, আমাদের কি হবে? সন্তান বলে, মা গো, ভালোবাসা বিয়া করলাম, আমি আমার সুন্দরী রূপসী বউ ছাড়া থাকতে পারবো না বাবা। এমন মগা উবাড়া গ্রাম আসেনি। এরা হইল অভাগ্যের দশা, শ্বশুর বাড়ি গিয়া বান্ধে বাসা, ঠিক কিনা? এমনি যুবক সকালবেলা হেনা গাড়ির টিকিট করে নতুন ব্রিজ থেকে উত্তরা 3 নম্বর সেক্টর জসীমউদ্দিন রোড গিয়া নামছে। তার বউ কয়, ও স্বামী চিন্তা করিও না,
আমি তোমাকে সৌদি আরব প্রবাসে পাঠাইয়া দিব। এমনি যুবক আনন্দ আত্মহারা, আমার বউ আমার বিদেশ হারাইব, আসেনি কিছু ওর বাড়িতে কিছু দিলে বাবা এটা খুশি। রোজা আমার সামনে আইতেছে, বড় করব। হ্যাঁ বুঝলাম না তোমার বাপ তোমার কিতা মায়া করে, কলমদ্দি বিয়া করছে আর ইফতারি 2 গাড়ি আসেনি। হ্যাঁ বুঝলে আপনার আমার মুসলমান ভাইরা, এমনি মেয়েটা স্বামীর পাসপোর্ট ওকে, টিকিট ওকে, ভিসা ওকে, আগামী সোমবার বিদেশ। এয়ারপোর্ট গিয়া কো স্বামী গো তুমি তো বিদেশ যাও, টের পাইছো নি? টেহা পয়সা কাটা দিছে। তোমার আব্বা? তাইলে অ্যাকাউন্ট নম্বর আমার, মোবাইল নম্বর আমার, সাবধান শাইস্তা গজ উবাডা, কোনো যোগাযোগ নাই, সব আমার সাথে কালেকশন। কেটা কইছে? কেটা কইছে? বড় কইছে জামাই রে, জামাই খুশি। ঠিক আছে তোমার কথাই, আমার জামাই আছে নি মগর ঘরের মগাইটা। আমার মুসলমান ভাইরা, এই যুবক 10 বছর সৌদি আরব প্রবাসে দিনকাল কাটাইল, কিন্তু উবাডা গেলাম, স্বাস্থ্য মতো যোগাযোগ নাই, টেলিফোন নাই। কয়েকবার দেশে আসলো আবার গেল, তারপরও স্বাস্থ্যগঞ্জ আসে না। কিন্তু 10 বছর পরে উমরা হজ করতে গেল, প্রতি বছরে যায়। হঠাৎ করে হেরাম শরীফের ভিতরে গিয়া তাকায়া দেখে আল্লামা হবিগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি বসা। হবিগঞ্জকে দেখিয়া এমনি যুবক অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। আমি পরিষ্কার করে দুস্থ তোমাদের বলে যাই, হক্কানি আলেমদের সহবতে যাইবা, আল্লাহ পাক তোমার দিল পরিবর্তন করে দিবে। যখন ঠিক কিনা? হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহির সামনে গেল, হেরাম শরীফের ভিতরে গিয়া হুজুরের সামনে দাঁড়ায়, হুজুর আমি আপনারা চিন্না ফেলাইছি, আমার বাড়ি হইল উবাডা, আপনার বাড়ি হবিগঞ্জ। ও হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন গো। কি প্রশ্ন? এমনি কান্দে। আল্লাহ বলে শোনো, 10 বছর ধরে মক্কা মদিনা চাকরি করি গো, কিন্তু উমরা করি, হজ করি, কেন গো? আল্লাহর বলে আমার দিলও জানি শান্তি নাই, খালি অশান্তি অশান্তি। আল্লাহর বলে বলো যুবক একটু সময় তুমি আমার দাও, আমি একটু মুরাকাবা মুশাহাদা করে দেখি তোমার অন্তরে কি হয়ে গেছে। এই যে আমার কাছে বসা আল্লাহর ওলি, আমার শেখ আল্লামা আব্দুর রহমান তুলাপাড়া আল্লাহর ওলি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আল্লাহর ওলি, শেখ দিগলবাগী আল্লাহর ওলি, জুরাহনি কিনা? আমার মুসলমানেরা শুনো, এমনি আল্লাহর ওলি বলে যুবক তুমি বলো তোমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি? তোমার আব্বা আম্মার সাথে তোমার যোগাযোগ আসেনি, সম্পর্ক আসেনি? আর দেরি নাই, এমনি যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহর ওলি গো আর বললেন না, 10 বছর ধরে আম্মা আব্বার সাথে আমার যোগাযোগ নাই। ও আল্লাহর ওলি, টেলিফোন টেলিগ্রাম বন্ধ, আমার স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে আমার সম্পর্ক নাই। এমনি আল্লাহর ওলি বলে যুবক আল্লাহর কসম করে বলে শুনো, তোমার আম্মা আব্বা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ও যুবক, কিয়ামত পর্যন্ত হায়াত পাও, হজ করো, উমরা করো, মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। একবার জোরে এখন ঠিক কিনা? এমনি যুবক আল্লাহর ওলি দুটা কদমে পড়ে কান্না শুরু করে দিছে। আল্লাহর ওলি বলে যুবক রে কান্দো না, টিকিটটা ওকে করো, বাংলাদেশে যাও, নতুন ব্রিজ নামো, উবাডা গ্রামে যাও, আম্মা আব্বার পায়ে ধরে কান্দো, আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করতে পারে। ঠিক কিনা? আর দেরি নাই, এই যুবক টিকিটটা ওকে করিয়া সুজা শাইস্তাগঞ্জ চলে আসলো, নতুন ব্রিজ হেনা গাড়ি দিয়া। আসার পরে হই তাকায় দেখে শাইস্তাগঞ্জ পরিবর্তন, 10 বছর আমি নাই।
দুহান ব্যবসা বাণিজ্য চিনা যায় না। একটু সামনে গিয়ে দেখে ছোট্ট একটা চা স্টল, একজন ব্যক্তি বসা, তাকায়া দেখে হের ছোটবেলার বন্ধু। বন্ধুরে হে চিনছে কিন্তু হেরে চিনে না, কারণ 10 বছর সৌদি আরব, দাড়ি লম্বা, মুছ লম্বা, একদম কি মাথার মধ্যে লাল ফাগরি, বেনি ফরা, লম্বা জুব্বা খান্দুরা। এই লোকটা গিয়া বলে, ভাই ব্যবসায়িক ভাই, তোমার বাড়ি কি উবাড়া? বলে হা। তোমার তো চিনি না। বলে আমার চিন্তা না, আগে কও তোমার উবাড়া গ্রামের আব্দুল করিম কেমন আছে? এর আব্বার কথা জিগা। এমনি ব্যবসায়িক বলে, যুবক আমি তো তোমার চিনতে পারলাম না, আব্দুল করিমের কথা কেন বলো? আব্দুল করিমের একমাত্র ছেলে আব্বা আম্মা ছেড়ে চলে গেছিল। আব্দুল করিম কানতে কানতে একদম গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, চিকিৎসার অভাবে তিলে তিলে দুর্বল হয়ে গেছে। এলাকার মানুষ বলছে, আব্দুল করিম চাচা বিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করো। করিম চাচা কান্দে আর বলে, এলাকার মানুষ তোমরা শোনো, আমি বিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করব না। কারণ কোন সময় আমার সন্তান যদি ফিরে আসে, কোন সময় যদি আমার ছেলেরা আমার বাড়িতে আসে, আমি দুনিয়া না থাকলেও সন্তান আমার বিটা দাঁড়াইলে আমার আত্মা শান্তি পাবে। এমনি ওই যুবক, ওই লোকটা বলে, ব্যবসায়িক বলে, এরা যুবক করিম চাচা দিলে দিলে দুর্বল হইয়া চিকিৎসার অভাবে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। করিম চাচা দুনিয়াতে নাই। আব্বার কথা শুনিয়া দাও দাও করে কলিজা আগুন ধরে গেছে। এমনি যুবক কিছুক্ষণ মাথা নিচু করে কান্দে। এবার বলে, গো ব্যবসায়িক ভাই, আব্দুল করিমের স্ত্রী কেমন আছে? মার কথা বলে। ব্যবসায়িক বলে, যুবক ওই মহিলার কথা বলিও না, আল্লাহর বান্দি সন্তানের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে রে। সারাক্ষণ ছেলের জন্য কান্না করে অন্ধ হয়ে গেছে। সারাদিন ঘরের ভিতরে শুয়ে থেকে কঙ্কালের মতন হয়ে গেছে। এমনি বাবার কথা শুনলো, মার কথা শুনলো, কলেজার মধ্যে দাও দাও করে আগুন। এই যে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, একটু সামনে গিয়ে কান্দে আল্লাহরে বলে, ওগো আমার আল্লাহ, আমি কেমন সন্তান গো, আমার আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, আমার আম্মাও আমার জন্য কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেছে, আমি কেমন ছেলে, আমি মায়ের সামনে কেমনে গিয়ে দাঁড়াই? এই কথা বলতে বলতে মায়ের সামনে চলে গেল, দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে মহিলা কঙ্কালের মতন করে শুয়ে আছে। একবার ডাকটা বলছিল মা, আর ডাক দিতে হয় না। মহিলা লাফ দিয়া দাঁড়ায় কান্দে আর বলে, আরে বাবা আমার কাছে আমি চৌকে দেখি না, হাত বুলায় দেখবো সন্তান কেমন হয়ে গেছে, আর আমার কাছে সন্তান বলে, মা গো 10টা বছর চলে গেল, রাগ করলায় না, আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, ওগো আমার মা তুমি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছো কেন গো মা? একবার অভিমান করো না, রাগ করো না। এবার ও আমার সুদিয়া, ও আমার উবালার মুসলমান শোনো, গোটা শাইস্তাগঞ্জ হবিগঞ্জ শুনিয়া রাখো, সারা পৃথিবীর আমার বন্ধুরা তোমরা শোনো, পৃথিবীর প্রত্যেকটা মার একটাই উত্তর আমি আপনাদের দিয়ে যাই। মা বলে, সন্তান আমার, এই পৃথিবীর কোন মা স্বার্থের জন্য সন্তানকে লালন পালন করে না, একমাত্র যিনি তোমাকে নিঃস্বার্থে লালন পালন করে উনি হলেন আমাদের মা। এখন ঠিক কিনা? ঠিক কিনা? কে কে মারে ভালোবাসেন? মা দুনিয়াতে নাই, কে কে ভালোবাসেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। মায়ের জন্য সকলে কান্না করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।